আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি 11 কেবি সাবস্টেশন থেকে কিভাবে আপনারা লাইন ডিস্ট্রিবিউশন করবেন এবং কি লাইনগুলো সাজাবেন। তো আপনারা অনেক জায়গায় যখন ভাইভা পরীক্ষা দিতে যান বা চাকরি ইন্টারভিউ দিতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে আপনার কীভাবে আপনাদের সাবস্টেশন থেকে লাইনগুলো ডিস্ট্রিবিউশন হয়, সেই সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করে। তো আপনি যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন। আশা করি আজকের এই একটি ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ A to Z আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে 11 কেবি ট্রান্সফরমার, এই 11 কেবি ট্রান্সফরমার থেকে কিন্তু আমাদের 440 লাইন উৎপাদন হচ্ছে। আর এটি হচ্ছে আমাদের চেঞ্জ ওভার, ঠিক আছে। চেঞ্জ ওভার হচ্ছে আমাদের যেহেতু একটি জেনারেটর আছে, যার কারণে একটি চেঞ্জ ওভার অবশ্যই লাগবে। তো আমি আপনাদেরকে সবসময় যেটি দেখাইছি যে আমাদের যে আরেকটি 33 কেবি সাবস্টেশন আছে, সেটি কিন্তু সবসময় আপনাদেরকে বড় সব কিছু কাভারিং করা, যার কারণে সম্পূর্ণ দেখানো যায় না। আর ওইটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল। এখানে যতটা দেখতে পাচ্ছেন সব হচ্ছে অ্যানালগ সিস্টেম, মানে আপনাদের চেঞ্জ ওভার হাত দিয়ে নিউট্রাল করতে হইব বা হাত দিয়ে শক্তি খাটিয়ে এটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আর আমাদের এখানে সুইচ সিস্টেম, জাস্ট একটি সুইচে চাপ দিলেই আপনারা কিন্তু ওটা চেঞ্জ করতে পারবেন আমাদের 33 কেবি সাবস্টেশন থেকে। তো আমি যারা আমাদের 33 কেবি সাবস্টেশন সংক্রান্ত ভিডিও না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, ওখানে সুন্দর মতো সব কিছু বলা আছে, তো আপনারা ওটা দেখে আসবেন। তো আমি আজ আপনাদের সামনে যে এই যে সাবস্টেশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের 11 কেবি সাবস্টেশন। তো ওইখানকার 33 কেবি সাবস্টেশনের যে বড় একটি ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার থেকে 11 কেবি উৎপাদন হয়েছে ওই পাশে ট্রান্সফরমার থেকে। আর এই যে এখানে যে একটি লাইন দেখতে পাচ্ছেন এই সাইডে, এটি হচ্ছে আমাদের প্রাইমারি লাইন। তো এখানে হচ্ছে আমাদের 11 কেবি লাইন, ঠিক আছে, 11,000 ভোল্টেজ। আর এটা হচ্ছে সেকেন্ডারি লাইন। এই সেকেন্ডারি লাইন হচ্ছে আমাদের 440 ভোল্ট, এখানে মানে 440, ঠিক আছে। তো এই ট্রান্সফরমার মাধ্যমে কিন্তু আমাদের ভোল্টেজটি ড্রপ করাইছে, মানে ভোল্টেজটিকে কমাইছে। তো ওই দিকে আমাদের ঢুকছে 11,000 ভোল্টেজ, আর এদিক দিয়ে বের হয়েছে আমাদের 440 ভোল্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রান্সফরমার কাম। ট্রান্সফরমারতে মূলত ভোল্টেজ আপ ট্রান্সফরমার থাকে, ভোল্টেজ ডাউন ট্রান্সফরমার থাকে। তো এটা হচ্ছে ভোল্টেজ ডাউন ট্রান্সফরমার, যার কারণে ভোল্টেজটিকে কমানো হয়েছে সেকেন্ডারি থেকে। তো এইখান থেকে আমাদের যে লাইনটি আসছে, দেখুন আমি আপনাদেরকে ওই সাইড দিয়ে দেখাই। তো এই যে এখানে হচ্ছে আমাদের এখানে 95 RM এর তার ইউজ করা হয়েছে সেকেন্ডারিতে। তো 95 RM এর এক একটি ফেজ থেকে 3টি করে তার বের করা হয়েছে। তো 3টি তার বের করে লাইনগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে, কারণ একটি তারের উপরে আমরা লোড দিইনি, 3টি তার করে ভাগ করে নিয়ে লোড দেওয়া হয়েছে। তো এখান থেকে লাইনগুলো কিন্তু চলে আসছে, দেখুন এই নিচ দিয়ে এদিক দিয়ে চলে গেছে ভিতরে, এদিক দিয়ে ভিতরে গেছে, ভিতরে দিকে একটা গেছে পাওয়ার ফ্যাক্টর উপরে। তো বন্ধুরা, এই যে এখানে দেখুন পাওয়ার ফ্যাক্টর ইনপুটমেন্ট প্যানেলে কিন্তু চলে আসছে আমাদের একটি লাইন। তো এই লাইনগুলো এই যে দেখুন, পাওয়ার ফ্যাক্টর মানে অবশ্যই পাওয়ার ক্যাপাসিটি থাকবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে পাওয়ার ফ্যাক্টরের ভিতরে কি কি থাকে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে, দেখুন আমি আর কি বলবো, আপনাদেরকে সামনাসামনি সরাসরি দেখাচ্ছি যে একটি পাওয়ার ফ্যাক্টরের ভিতরে কি কি থাকে। সাধারণ নলেজ এগুলো কিন্তু আপনাদেরকে জানতেই হবে যদি আপনারা কোনো সাবস্টেশনে ইন্টারভিউ দিতে যান, বা কোনো আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অবশ্যই এগুলো জানতে হবে। কারণ ইলেকট্রিশিয়ানের চাকরিও যদি আপনারা নিতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারে। তো বন্ধুরা দেখুন, সম্পূর্ণ দেখুন। তো অবশ্যই আমি নামগুলো বলে দেবো, কোনটার কি নাম কি কাজ সেটা বলে দেবো, তারপর আপনারা একটু এক নজর দেখে নিন। তো এখানে পাওয়ার ফ্যাক্টর যেহেতু নামকরণ হয়েছে, অবশ্যই পাওয়ার ক্যাপাসিটি থাকবে, এটুকু তো সাধারণ নলেজ। তো পাওয়ার ক্যাপাসিটারগুলো কই থাকে দেখুন, ভিতরে আছে, ভিতরে। তো এখানে লাইন আছে, যার কারণে একটু কাছে যাওয়া যাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু 6টা, এই পাশে 6টা, এই পাশে 6টা, 12টি ক্যাপাসিটার আছে। এগুলো হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পাওয়ার ক্যাপাসিটার, এইচটি লাইনে ব্যবহার করা হয়। আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, যে এগুলো কিন্তু আপনাদের এক একটা ফিউজ, ঠিক আছে। এই ফিউজের নাম হচ্ছে HRC ফিউজ। আপনার হাতে দিয়ে এটা বলতে পারে যে এই ফিউজটির নাম কি, তো হাতে দিলে আপনারা বলবেন যে এটির নাম হচ্ছে HRC ফিউজ। আর যদি জিজ্ঞাসাবাদ করে যে এই HRC পুনরূপ কি, তো বলে দিবেন যে HRC পুনরূপ হচ্ছে হাই র্যাপচারিং ক্যাপাসিটি। তো এই HRC ফিউজ ভালো আছে কিনা খারাপ আছে সেটা দেখে কিভাবে
বুঝবেন, সেটা দেখে বোঝার উপায় হচ্ছে যেটা ভালো আর থাকে সেটা হলো ভিতরে থাকবে লাল, আর যেটা খারাপ সেটা থাকবে হলো সাদা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো খারাপ, এই পাশে দুটো খারাপ আর এই পাশে কিন্তু একটা ভালো আছে, একটা ভালো আছে বলে এদিক দিয়ে লাইনটি ডিস্ট্রিবিউশন হয়েছে, যার কারণে চলতেছে, কারণ উপরে সব শর্ট করা। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের যে ফিউজটি ভালো খারাপ এভাবে আর কি চিনতে হয়। তো যেটি খারাপ সেটা হলো ভিতরে থাকবে সাদা, এটা সবসময় মনে রাখবেন, যেটা খারাপ সেটা ভিতরে থাকবে সাদা, আর যেটা ভালো সেটা ভিতরে থাকবে হচ্ছে যে এরকম লাল 100 এম্পিয়ার, এটা ভিতরে থাকবে হচ্ছে লাল। ওকে, আর এগুলো হচ্ছে আপনাদের ম্যাগনেটিক কন্ডাক্টর, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। আর অবশ্যই ম্যাগনেটিক কন্ডাক্টর তো আপনারা চিনবেনই যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন। তো এই হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। আর এই যে ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে লাল নীল হলুদ, এগুলো হচ্ছে কপার বার, ঠিক আছে, বা বাঁশ বার। কপার বার হলেও চলবে আর বাঁশ বার করলেও চলবে। তার কপার বারটি এমনভাবে লাগানো আছে, নিচে কিন্তু সাপোর্টার লাগানো আছে, এই যে নিচে কিন্তু লাল সাপোর্টার দেখতে পাচ্ছেন, যাতে করে ডিবির সাথে সংযুক্ত না হয়ে যায়। তো ওই যে নাট দিয়ে লাগানো আছে সাপোর্টার, ডিবি থেকে আলাদা করা কিন্তু। তো 3টি কভার বার এখানে আছে, আরেকটি কভার বার নিচে আছে, ওটা নিউট্রালে, আরেকটি আছে তার নিচে ওটা গ্রাউন্ডিংয়ে। ওকে, আর এখানে কিছু সুইচ আছে, ইন্ডিকেটার ল্যাম্প আছে আর সুইচ আছে, আর হচ্ছে পিএফআই রিলে আছে। তো এটি হচ্ছে পিএফআই রিলে বড়টা, আর একটি সিলেক্টর সুইচ আছে। ওকে বন্ধুরা, পিএফআই রিলের যে কাজ সেটি হচ্ছে আপনার কত ইউনিট হয়েছে এবং কি বিদ্যুৎ সংক্রান্ত সকল তথ্যই আর কি পিএফআই রিলের ভিতরে পাওয়া যায়। তো পিএফআই রিলে সংক্রান্ত আপনার এতটাও ধরবে না, জাস্ট আমি যেতগুলো নাম বললাম সে তো এগুলো বললেই কিন্তু জাস্ট এনাফ, আর আপনার বলতে হবে না। এতেই আপনার যে কোনো জায়গায় চাকরিতে 100 মানে আপনার পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যে আপনাকে প্রশ্ন ধরে থাকে, তো এইগুলোই ধরবে। আর বন্ধুরা এইখান থেকে কিন্তু লাইন আসছে আমাদের এই যে এলটি সুইচে, ঠিক আছে, এলটি সুইচ। তো এলটি সুইচ থেকে কিন্তু পুরো লাইনগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে, এখান থেকে লাইন চলে গেছে আমাদের চেঞ্জ ওভারে। যে ওখানে যে চেঞ্জ ওভারটা দেখালাম বড় বন্ধুরা, এই যে চেঞ্জ ওভারটা দেখতে পাচ্ছেন মেন চেঞ্জ ওভার, তো এই চেঞ্জ ওভারে কিন্তু আমাদের লাইন চলে আসছে এই যে এলটি সুইচ থেকে, ঠিক আছে। আর ওইখানে 3টি তার বাইরে হয়েছিল, এই যে ট্রান্সফরমারের যে সেকেন্ডারি লাইন থেকে কিন্তু 3টি তার কিন্তু এখানে বের করা। আরেকটি তার কই আসছে দেখাই, আরেকটি তার আসছে এই যে এইখানে, এটার ভিতরে কিন্তু সব কভার বার। তো এটা আমরা বাংলা ভাবে ইউজ করছি এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ লাইন লোড আছে। আর এখানে এই লাইনটা এইভাবে এখানে কেন এক্সট্রাভাবে দেওয়া, সবগুলো এখানে কেন জয়েন করা সেটা আমি বলে দিচ্ছি। এটা ডাইরেক্ট করা এই কারণ হচ্ছে যদি কোনো প্রকার আপনার ফ্যাক্টরিতে বা আপনার এরিয়াতে কোনো প্রকার বিদ্যুৎ দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে আপনারা তো আইসেই মেন চেঞ্জ ওভার নিউট্রাল করবেন, ঠিক আছে, মেন চেঞ্জ ওভার নিউট্রাল করলে আপনাদের পুরো ফ্যাক্টরির বা পুরো ফ্লোরে পুরো বিল্ডিংয়ের কিন্তু লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে এই ইসের কারণে আর কি, চেঞ্জ ওভার নিউট্রাল করার কারণে। তবে আপনাদের তো এখন আগুনটা নিভাতে হবে, তো আগুনটা নিভাবেন অবশ্যই বিদ্যুতের প্রয়োজন হবে, সেক্ষেত্রে তো আপনি চাইলেই চেঞ্জ ওভারটা উঠায়ে বিদ্যুৎটা কিন্তু ফ্লোরে দিতে পারবেন না, যার কারণে এখানে সরাসরি বিদ্যুৎ থাকবে, সবসময় বিদ্যুৎ থাকবে। এখান থেকে মোটরের লাইন দিয়ে আপনারা বিদ্যুৎ এখান থেকে পাবেন আর কি, মেন সব পুরো ফ্লোরের লাইন চলে গেলেও এখানে বিদ্যুৎটা থাকবে। তো এই বিদ্যুৎটি দিয়ে আপনার মোটরের লাইন দিয়ে পাম্পের মাধ্যমে আপনারা বিদ্যুৎটা মানে আগুনটা নিভাতে পারবেন, ঠিক আছে। যার কারণে আর বাউন্ডারি লাইন যখন আমরা সম্পূর্ণ লাইন অফ করি রাত্রেবেলা, সম্পূর্ণ লাইন সবসময় চেঞ্জ ওভার বন্ধ থাকে, তো তখন এখানকার লাইন সবসময় থাকবেই, কারণ বাউন্ডারি লাইনগুলো সব এখান থেকেই যায়, মানে নিউট্রাল বন্ধ হওয়ার পরেও যাতে বাউন্ডারি লাইন সবসময় থাকে, এবং মোটর লাইনও এখান থেকেই হয়, ঠিক আছে। তো বন্ধুরা এটা কেন ইউজ করা হয় সেক্ষেত্রে এটা তো আপনারা জেনেই গেলেন। তো এটি আর এখান থেকে কিন্তু আমাদের লাইনগুলো সম্পূর্ণ ডিস্ট্রিবিউশন হয়েছে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের চেঞ্জ ওভারে লাইনগুলো গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমাদের ইনপুট লাইন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, এদিক দিয়ে আমাদের লাইনটি ইনপুট হয়েছে। তো এখানে লাইন ইনপুট হয়েছে কিন্তু ডাবল কপার বারে, ওকে। তো এদিক দিয়ে লাইন ইনপুট হয়ে আমাদের কই গেছে কপার বারে গিয়ে আমাদের কি পরিমাণ বিদ্যুৎ এই সব ব্রেকার দিয়ে আউটপুট হচ্ছে
এই সাইডে ব্রেকার দিয়ে কী পরিমাণ বিদ্যুৎ আউটপুট হচ্ছে সেটা হলো ওই যে ভিতরে সিটি আছে, এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা তিনটা, এই তিনটা হলো সিটি। তো এই সিটির কাজ হচ্ছে কারেন্ট বা অ্যাম্পিয়ার নির্ণয় করা, কত অ্যাম্পিয়ার আছে বা কত কী পরিমাণ কারেন্ট ইউজ হচ্ছে সেটা আর কি শো করে। এই যে আমাদের অ্যাম্পিয়ার মিটার আছে, এই অ্যাম্পিয়ার মিটারে। তো এই যে অ্যাম্পিয়ার মিটারটি দেখতে পাচ্ছেন, এই যে এই ধারা অ্যাম্পিয়ার মিটার ইউজ করা হয়েছে। তো এখানে দেখাচ্ছে আমাদের দুই ফেজে দেখাচ্ছে 3200 অ্যাম্পিয়ার টানতেছে, ঠিক আছে, মানে একদম কাটা থেকে গেছে। তো এখানে দেখুন 3200 অ্যাম্পিয়ার টানতেছে, একদম কাটা থেকে গেছে। আর মাঝখানে মিটারটা মেবি খারাপ, তো মাঝখানের মিটারটি দেখাচ্ছে হলো 500 কম। আর বন্ধুরা আর এখানে দেখাচ্ছে হলো ভোল্ট মিটার। তো আমাদের কত ভোল্ট আছে দুই ফেজে, এখানে 400 প্লাস ভোল্ট আছে, ঠিক আছে, 420 ভোল্ট আছে, 440 ভোল্ট থাকার কথা, তো 420 ভোল্ট আছে, তবে সমস্যা নাই। আর এই যে ব্রেকারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু মিৎসুবিশি ব্র্যান্ডের ব্রেকার। এগুলো এক একটি কত অ্যাম্পিয়ার, 1600 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা ভিতরেও লেখা আছে ব্রেকারের গায়ে 1600 অ্যাম্পিয়ার সর্বোচ্চ আপনারা আউটপুট নিতে পারবেন। তো এইখান থেকে আমাদের লাইন গেছে কই, চেঞ্জ ওভারে। তো আমি আপনাদেরকে দেখাই, এই তারটাই আবার রিটার্ন চলে আসছে চেঞ্জ ওভারে। তো সিসি ক্যামেরা আছে, ভিডিও করাটাও রিস্ক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে একটা চেঞ্জ ওভার। তো এই চেঞ্জ ওভারে কিন্তু আমাদের লাইনটি ডিস্ট্রিবিউশন হয়েছে এখান থেকে। তো মেন বৈদ্যুতিক লাইন আছে হলো নিচে, মেন বিদ্যুৎ লাইনটি আছে নিচে, এখানে বিদ্যুৎ ইনপুট হয়েছে, আর এই সাইড দিয়ে আমাদের আউটপুট হয়েছে, এই সাইড দিয়ে আউটপুট হয়েছে। আর জেনারেটর লাইন হলো উপরে, এটা হচ্ছে আমাদের উপরে জেনারেটর। যখন কারেন্ট চলে যাবে তখন এই চেঞ্জ ওভারটি আমাদের এই হ্যান্ডেলটি একদম উপরে উঠে দিতে হবে। একদম উপরে উঠাই দিলে আপনাদের তাহলে আমাদের জেনারেটর লাইনটি কানেক্ট হবে। তো জেনারেটর লাইন যখন কানেক্ট হবে সেক্ষেত্রে আমাদের লোড দিয়ে আমাদের পুরো লাইনে কারেন্ট যাবে, ঠিক আছে। আর দুই চেঞ্জ ওভারের কানেকশন যারা বুঝেন না তারা অবশ্যই বলবেন, সেক্ষেত্রে আমি এটা খুলে আপনাদেরকে সুন্দর মতো ভিডিও করে দেখাবো। তো চেঞ্জ ওভার সংক্রান্ত তথ্য আজ আমি আপনাদেরকে দেবো না, পরবর্তীতে কমেন্টের উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে চেঞ্জ ওভার সংক্রান্ত তথ্য দিব। তো আমি জাস্ট দেখাই যে আমাদের জেনারেটরটি যে আছে সেই জেনারেটরটি থেকে লাইনটা যে আসছে, তো আমাদের হচ্ছে 950 কেভি জেনারেটর। তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের জেনারেটর। তো এটি হচ্ছে আমাদের জেনারেটর, এটি হচ্ছে আমাদের 950 কেভি জেনারেটর। না 950 না, শুধু 900 কেভি জেনারেটর। এটি অনেক বড় একটি জেনারেটর। এটি হচ্ছে 4টি ব্যাটারি দিয়ে আর কি এই জেনারেটর ইউজ স্টার্ট দিতে হয়। অনেক বিশাল বড় একটি জেনারেটর। এই তো জেনারেটরের অনেক ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, যার কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো জেনারেটর কিভাবে স্টার্ট দিতে হয়, মডেল তেল কিভাবে পরীক্ষা করতে হয়, আর জেনারেটর সংক্রান্ত বেশ নলেজ কিন্তু আপনাদেরকে আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো চাইলে আপনারা দেখে আসতে পারেন। এই হচ্ছে আমাদের কম্প্রেসার। এটি হচ্ছে কম্প্রেসার, হচ্ছে এটি হাওয়া উৎপাদন করে, হাওয়া তৈরি করে। তো ফুলের কমপ্লেক্স ফ্যাক্টরিতে অবশ্যই জানেন যে হাওয়ার প্রয়োজন হয়, অনেক মেশিনে হাওয়া দিতে হয়, যার কারণে এই হাওয়ার মেশিন গুলো, এগুলো হচ্ছে ডায়ার। ওকে, এই থাকে আর কি সাবস্টেশনের ভিতরে, এর বিষয়ে কিছুই থাকে না। তো এখানে দুটো কম্প্রেসার আছে। তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের 11 কেভি বিসিবি, এইটিও পিএফআই ডিলের কাজ করে। তো বন্ধুরা এই হচ্ছে মূলত একটি জাস্ট সাবস্টেশন। এইগুলো আর কি আমাদের এখানে ডিজিটাল সিস্টেম। তো ডিজিটাল যে সিস্টেমটা সেগুলো এতটা খোলামেলা নাই, সবকিছু আন্ডারগ্রাউন্ড ভাবে আর কি ওয়ারিং গুলো করা। তো এই মূলত আমাদের একটি 33 কেভি সাবস্টেশনের মধ্যে থাকে, এছাড়া আর কিছুই থাকে না। তো আপনাদের যদি কোথাও ইন্টারভিউ দিতে যান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দেখে গেলে আপনাদের হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।